নমস্কার। আজ একটা গল্প বলি। আমার বাবারা ছিল ৯ ভাই বোন আর ঠাকুমা ঠাকুরদাদা। এছাড়াও ঠাকুমার ছিল ৩ জন পালিত ছেলে। এদেরকে ঠাকুমা নিজের স্নেহেই মাতৃস্নেহেই নিজের কাছে রেখেছিলেন। তাহলে ভাবুন, ৯ যোগ ৩ যোগ ২, একটা বাড়িতে মোট কতজন সদস্য? প্রায় ১৪ জন সদস্য। তখন গ্যাসের প্রচলন ছিল না, সকল বাড়িতে বিদ্যুৎ আসেনি, সাধারণত উনুনেই রান্না হতো। আর একবার উনুনের আঁচ নিভে গেলে পুনরায় সেই উনুন জ্বালানো দুষ্কর হয়ে পড়ত, কারণ আলোর যে সেরকম ব্যবস্থা ছিল না। তাই রান্না সাধারণত দিনের আলো থাকতে থাকতেই শেষ করে দেওয়া হতো। আর রান্নাটাও এমনভাবে করা হতো যাতে সেই রান্নায় কারোর কোনো কমতি পড়ে না। কারণ আজকের মতো আমরা বাড়িতে ২, ৩ বা ৪ জন সদস্যের মতো তো ছিল না সেই সব দিন। সেই সব অহরহ অতিথিরাও চলে আসতো। ফোন এর তো যুগই ছিল না, সুতরাং না জানিয়ে যে কোনো সময় অতিথি আগমন যে কোনো বাড়ির সাধারণ ঘটনা ছিল। এতে কিন্তু বাড়ির গৃহকর্ত্রী বা কর্তা বিন্দু মাত্র রাগ করতেন না, কারণ তাদের ছিল লক্ষ্যের ভাণ্ডার। সেই ভাণ্ডারের হাঁড়ি থেকে ভাত যেমন কোনোদিনও ফোরাতো না, তেমনি ১-১.৫ কিলো মুরগির মাংস এনেও প্রায় ১৫ জন অতিথির মুখেও তারা হাসি ফুটিয়ে দিতে পারতেন। কি জানি কী রহস্য ছিল সেকালে, বুঝি না। আজ তো কেউ অতিথি এলেই আগেই ফোন করতে হবে, ফোন করার পর গৃহকর্তা বা কর্ত্রীর ডেট নিতে হবে, তারপর আমরা বেশিরভাগ রান্নাই দোকান থেকেই নিয়ে আসি, বাড়িতে ঝুট ঝামেলা মনে করি। কিন্তু সেই সময় এত কিছু ছিল না। তো ঠাকুমা একটা রান্নার কথা হামেশাই বলতেন, যে যেদিনকে হয়তো ঠাকুমার শরীরটা ভালো থাকতো না, কিংবা বাবা এবং বাবার ভাই বোনদের একটু বাহারি কিছু খেতে ইচ্ছা করত, তখন নাকি তিনি হাঁসের ডিম, মুরগির মাংস, আলু সহযোগে একসাথে করে ফেলতেন, যেটাকে যদিও এখনকার দিনে চিকেন ডাক বাংলো বা মাটন ডাক বাংলো এইরকম আখ্যা দেওয়া হয়, তখন কিন্তু এইসব আখ্যা দেওয়া হতো না। তখন ছিল একবারে একটা বড় পদ করার পদ্ধতি, যাতে এমনভাবে পদটা হয়, মানে সেই বিরাট হাঁড়ির ১ হাঁড়ি ঝোল সমেত, তাতে মাংস, ডিম, আলুর ভরপুর পরিমাণ, যাতে কোনো অতিথিরা এলে তাকেও যোগান দেওয়া যায় এবং ছেলে মেয়েরাও তৃপ্তি সহকারে খায়। তবে আরেকটা কথা, সেই সময় বললেও ভুল হবে, আমিও কিন্তু ছোটোবেলায় হাঁসের ডিম হলে বাড়িতে কখনো একটা গোটা ডিম পেতামই না। সুতো দিয়ে মা ডিমটাকে অর্ধেক ভাগ করে দিত, অর্ধেক দিনে খেতাম, অর্ধেক রাত্রিবেলা খেতাম। কিন্তু সত্যি বলছি, এখন যদি আমি সারাদিনে 3টে ডিমও খাই, সেই অর্ধেক খাওয়া হাঁসের ডিমের স্বাদ, গন্ধ কিন্তু খুঁজে পাই না। এটাই মনে হয় প্রাচীনের সঙ্গে আধুনিকের একটা বিরাট তফাৎ। তখন আন্তরিকতা ছিল, আবেগ ছিল, ভালোবাসা ছিল, তাই রান্নার স্বাদ, রান্নার গন্ধ এবং অল্প একটু পাওয়ার মধ্যেই অনেকটা আনন্দ ছিল। আজ হয়তো মানুষ অনেক বেশি পায়, তার ভাণ্ডারও পূরণ, কিন্তু আজ মানুষ সেই স্বাদ বা গন্ধ ফিরে পায় না।